আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুমায়রার গল্পকথা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে তৈরি কাবাবের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আমার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে ঠিকমতো মেখে নিতে হবে, অর্থাৎ ভর্তা করে নিতে হবে। এখানে আমি মুরগির ব্রেস্টের মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে ধুয়ে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং সামান্য পরিমাণে বা পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করে নেব হলুদ গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো। এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমরা এগুলোকে রেখে দিব, অর্থাৎ সিদ্ধ করব। এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমরা আমাদের ব্রেড ক্রাম্বগুলো দোকান থেকে কিনে আনা যেগুলো তা একটু বেটে নিব। এই তৈরি হয়ে গেল আমাদের মাংসগুলো। এবারে আমরা মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা প্রতিটি উপকরণ একসাথে করে নিয়েছি। এই হচ্ছে আমাদের মাংসগুলো। রয়েছে বেটে নেওয়া ব্রেড ক্রাম্ব, এর বদলে আমরা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারি। এখানে রয়েছে আমাদের আলুর ভর্তাগুলো। রাত হওয়ার কারণে আমাদের পেঁয়াজ বেরেস্তার কালারগুলো একটু অন্যরকম দেখাচ্ছে। আদা বাটা এবং রসুন বাটা, কাবাব মশলা এবং জিরে গুঁড়ো, সামান্য লবণ। এখানে রয়েছে ডিমের সাথে কাবাব মশলা এবং লবণ একসাথে ফেটে নেওয়া 2টি ডিমের। এবারে আমরা প্রতিটি উপকরণ একসাথে মিক্স করে নেব। মুরগির মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমাদের রসুন বাটা এবং আদা বাটা। এবারে পরিমাণ মতো কাবাব মশলা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। নিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো এবং আমাদের তৈরি করা আলুর ভর্তা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাথে সামান্য একটু ডিমের ফেটে নেওয়া অংশ। আমাদের ভিডিওতে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং মরিচ কুচিটা স্কিপ হয়ে গিয়েছে, যা আমি এখন অ্যাড করে নিচ্ছি। সাথে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো, এই 2টি উপাদান আমি অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিব এগুলো, কোনো কিছু যেন আলাদা আলাদা দলা বেঁধে না থাকে। এবারে আমরা এগুলোকে সাইজ মতো গোল গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমরা এভাবে প্রতিটি কাবাব তৈরি করব। এবারে একটা ম্যাজিক হয়ে যাক। তৈরি করে নিলাম আমাদের প্রতিটি কাবাব। এবারে আমরা এগুলোকে প্রথমে ডিমের ফেটে নেওয়া অংশটির সাথে মিক্স করব। এরপরে আমরা এগুলো দিয়ে দেব ব্রেড ক্রাম্বের মধ্যে। আপনারা চাইলে পাউরুটির গুঁড়ো বা টোস্ট বিস্কুটের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের একটি কাবাব। এভাবেই আমরা প্রতিটি কাবাব তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের সবগুলো কাবাব। এবারে আমরা এগুলোকে ঠিকমতো ভেজে নেব। আপনারা চাইলে এগুলো ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন।
এগুলো বহুদিন থাকবে, ডিপ ফ্রিজেও এগুলোকে সংরক্ষণ করা যেতে পারে। এখানে আমরা আসলে কাবাবগুলোকে ডুবো তেলে ভাজবো। দিয়ে দিচ্ছি আমাদের কাবাবগুলো। এগুলো ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব সুস্বাদু স্বাদের কাবাব। এটা খেতে এতটা মজার ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি সবাইকে সাজেস্ট করব এটা বাসায় একবার হলেও ট্রাই করার জন্য। আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। হুমায়রার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।